আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু 7 মিনিট ক্লাসরুম। আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 1 আমাদের পরিবেশ অধ্যায়টির পার্ট 2-এর পৃষ্ঠা 4-এর হচ্ছে আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান করব। তোমাদের ক নম্বর প্রশ্নে মূলত এই ছবিগুলোর পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। তার আগে আমরা এই পাঠটির নামটি পড়লে কিন্তু আমরা পাঠটা সম্পর্কে ধারণা নিতে পারবো। এই পাঠে আমরা কি সম্পর্কে জানবো সেটা আমরা বুঝতে পারবো। এখানে বলেছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের মধ্যে বৈচিত্র্যর গুরুত্ব। অর্থাৎ আমরা কিন্তু জেনেছি যে বৈচিত্র্য সমূহগুলো পার্ট 1-এ, আর এখন আমরা পার্ট 2-এ জানবো এইগুলোর যে প্রচুর পরিমাণে একটি গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব সম্পর্কে আজকে আমরা জানবো। তো প্রথমে ক নম্বরে এখানে দিয়েছে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। আমরা ছবিতে পর্যবেক্ষণ করতে পারছি যে একটি নৌকা চলছে। নৌকা হচ্ছে অর্থাৎ নদী পরিবহনে বা যাতায়াতের জন্য নৌকা বা লঞ্চ প্রয়োজন। তারপর এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আরও একজন জেলে বা একটি লোক মাছ ধরছে। তারপর এখানে এই অপর ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটি রিক্সা হচ্ছে যাতায়াতের জন্য ব্যবহৃত করা হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাটিটা কিন্তু সমতল ভূমি। তারপর আমরা আরও দেখতে পাচ্ছি গরু, এরকম কিন্তু বিভিন্ন বস্তু আমরা দেখতে পারলাম। এখানে যেমন ছাগল রয়েছে, হাঁস রয়েছে, পাশাপাশি কিন্তু মুরগিও রয়েছে ওই পাশে। আশা করি তোমরা এইখানেও কিছু মুরগি রয়েছে। তারপর এই পাশে একটি বাজার রয়েছে, কৃষকেরা ধান কাটছে। আরও কিন্তু ছবিটিতে অনেক কিছুই রয়েছে। তো এখন আমরা প্রথমে এই ছকটি যেহেতু তথ্য লিখতে বলা হয়েছে, প্রথমে নদী সম্পর্কে একটি আমরা তথ্য দিতে পারি। আচ্ছা, এখানে বলেছে যে প্রাকৃতিক ও সামাজিক উপাদান। প্রাকৃতিক ও সামাজিক উপাদান যেমন হচ্ছে নদী, যেটি প্রাকৃতিক উপাদান, সমতল ভূমি প্রাকৃতিক, রিক্সা সামাজিক, নৌকা সামাজিক, গরু প্রাকৃতিক, মুরগি প্রাকৃতিক, এগুলো কিন্তু লেখা রয়েছে। এখন কিভাবে ব্যবহার করা হয়, এগুলো কিভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে লিখতে বলা হয়েছে। যেমন এখানে নদী দিয়ে একটি তথ্য দেওয়া রয়েছে, যেমন নদী থেকে মাছ পাই, আর হচ্ছে নদীতে নৌকা চলে বা নদী যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। তারপর সমতল ভূমিতে আমরা দিতে পারি বাসস্থান তৈরিতে, খাদ্য উৎপাদনে, তারপর হচ্ছে রাস্তাঘাট তৈরিতে সমতল ভূমির প্রয়োজন রয়েছে। তারপর রিক্সাতে আমরা দিতে পারি যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। তারপর নৌকাতে হচ্ছে নদী পথে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় কিংবা পণ্য পরিবহনে ব্যবহার করা হয়। আর গরু যেমন হচ্ছে আমাদের দুধ দেয়, মাংস দেয়, এবং এটি খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। মুরগিও কিন্তু একটি খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। মুরগি থেকে আমরা পাই হচ্ছে ডিম, তারপর মাংস, এগুলো কিন্তু অনেক আমরা ব্যবহার দিলাম। আমরা যদি এটি একটি স্লাইডের মাধ্যমে দেখে নেই তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে আমরা স্লাইডে চলে যাই। এই যে আমরা চলে এসেছি স্লাইডে। এখানে তোমাদের কিন্তু প্রশ্নটা দেখতে পাচ্ছি এবং কিভাবে ব্যবহার করা হয় এগুলো আমরা পড়ব। নদী যেমন বই থেকে দেওয়া রয়েছে একটি উদাহরণ, নদী থেকে মাছ পাই, নদীতে নৌকা চলে। আর সমতল ভূমির উদাহরণ হচ্ছে আমরা যেমন দিয়েছি চাষ করতে, তারপর বাসস্থান তৈরিতে, চলাচলের ক্ষেত্রে প্রয়োজন। তারপর রিক্সা যাতায়াতের জন্য, আর নৌকা হচ্ছে নদীপথে যাতায়াত ও মালামাল পরিবহনে ব্যবহার করা হয়। আর গরু হচ্ছে কৃষিতে ব্যবহার করি এবং খাদ্য হিসেবে মাংস ও দুধ পাই। তারপর মুরগিতে হচ্ছে আমরা খাদ্য হিসেবে ডিম ও মাংস পাই। তো আশা করি তোমরা এই পুরো ছকটি বুঝতে পেরেছ। আজকে এতটুকুই, দেখা হবে এরপরের ভিডিওতে আমরা তোমাদের প্রশ্ন নং খ সম্পর্কে আলোচনা করব। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।